আসসালামু আলাইকুম। বর্তমান আমাদের নোয়াখালী বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। এই যে আমাদের বাড়ির থেকে জাস্ট বাড়ির উঠান থেকে বাইর হলে পানিবন্দি প্রায় প্রতিটি বাড়িতে। কারো বাড়ির রাস্তার মাঝে এক হাঁটু পানি, কারো বাড়ির রাস্তার মাঝে কোমর পরিমাণ পানি, কারো বাড়িতে আবার গলা পরিমাণ পানি। বাড়ি থেকে বের হওয়াটাই অত্যন্ত টাফ। ও মাই গড! এই যে বাড়ির রাস্তা, আমার জীবন আমি কখনো এমন পানি দেখি নাই। বাড়ির রাস্তাতে এত পানি কখনো দেখি নাই। 2004 সালের বন্যাতেও এত পানি উঠে নাই। বর্তমান পরিস্থিতি এত ভয়াবহ। প্রতিটি বাড়ির প্রতিটি ঘরে মানুষ পানিবন্দী, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। সবচাইতে দুর্ভোগে রয়েছেন শিশুরা এবং বৃদ্ধরা। গৃহবন্দী হয়ে রয়েছে আবাল বৃদ্ধ বনিতা সবাই। তো এই যে আমাদের বাড়ির দরজাতে জাস্ট কাছারির সামনে পানির পরিস্থিতি। আশেপাশে অনেকগুলো ঘর রয়েছে। এই যে টিউবওয়েলটা মোটামুটি পানির নিচে। এটা একটু উঁচু জায়গা, তারপরে এটার অবস্থান। আর 2-3 ইঞ্চি বা 4 ইঞ্চি 6 ইঞ্চি উঠলে মোটামুটি টিউবওয়েলটাও কিছু হয়ে যাবে। সবাই পানিবন্দী। ওই যে ঘর থেকে ঘরের দুয়ারটার মাঝে বসে গৃহিণীরা মোটামুটি হাঁড়ি ফাতিল ধুচ্ছেন, হাঁড়ি ফাতিল পরিষ্কার করতেছেন। এই হলো পরিস্থিতি। ওই যে মাছ ধরার জন্য জাল পেতেছেন আমাদের এক ভাই। মোটামুটি মাছ বাঁচবে, জালে মাছ আটকিবে সন্ধ্যার দিকে। এখনো মোটামুটি আটকিচ্ছে। কি বাজছে নি ভাই? বাজতেছে না কেন? পাইছেন নি? গতকাল পাইছেন নি? যাক আলহামদুলিল্লাহ। ডালা শেয়ার করতেছেন নি? ডালা শেয়ার করে মাছ পাওয়া যায় না। হ্যাঁ, এটারে তুলল স্যারার মধ্যে ইয়ে দিয়ে দিব, আর দেয়া যাইতো না। এই যে মোটামুটি প্রতিটা ঘর পানিতে তলিয়ে গেল আর কি। আমি বাড়ি থেকে টোটাল মেইন রাস্তাতে বের হতে প্রয়োজন ছিল আগে 3 মিনিট, এখন মোটামুটি 1 ঘন্টা সময় পাড়ি দিতে হবে। কারণ পানিতে তো আর বেশি জোরে হাঁটা সম্ভব না। সব পানি আর পানি, অডেল পানি। যা জীবনে কখনো আর এত পানি দেখিনি। এবারে আমার মনে হয় আমার জীবনে ফার্স্ট। এইভাবে নোয়াখালীর মানুষ বানের পানিতে তলিয়ে যাচ্ছে। বন্যাতে এইভাবে লক্ষ লক্ষ মানুষ আজ পানিবন্দী। সবচাইতে অসহায়ত্ব জীবন যাপন করতেছে নারী শিশুরা। তার উপরে গবাদি পশু নিয়ে অনেকে অনেক পেরেশানির মধ্যে আছেন। পশু খাদ্য নেই, রাখার কোনো সুবন্দোবস্ত নেই। শেল্টার সেন্টারগুলো আমাদের এদিকে এত ডেভেলপ নোয়াখালীতে প্রত্যন্ত অঞ্চল, এই বিধায় আশ্রয়কেন্দ্র এত বেশি নেই। আমরা হচ্ছে ব্যায়ামগঞ্জ 5 নং সয়ানি ইউনিয়নের বাসিন্দা। এই হচ্ছে আমাদের পরিস্থিতি।
তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আমাদের বন্যা পরিস্থিতিকে বন্যার পরিস্থিতি থেকে আমরা ত্বরান্বিত হতে পারি, সেই জন্য দোয়া করবেন। আর যারা বিত্তবান রয়েছেন তারা চেষ্টা করবেন বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ানোর জন্য। এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যারা রয়েছেন খেটে খাওয়া মানুষ, দিনে এনে দিন খায়, তাদের পরিস্থিতি খুবই খারাপ, কারণ কর্ম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, অনেকটা দুরবস্থার মধ্যে পতিত হয়েছেন প্রত্যেকটা ফ্যামিলি রয়েছেন। এই যে প্রতিটা বাড়ি পানিতে একদম তলিয়ে গেল, পানিবন্দী লক্ষ লক্ষ মানুষ, প্রত্যেকটা বাড়ি। কি দেখাবো, বলার কোনো ভাষা নেই, প্রকাশ করার মতো কোনো বাক্য নাই এই মুহূর্তে। কি করা, একমাত্র রবের নিকট সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় বুদ্ধি দেখতেছি না। সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত আল্লাহ পাক এই বন্যা পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণ করে, আমরা যাতে ত্বরান্বিত হতে পারি। ফানি আর ফানি, প্রতিটি বাড়ি, প্রতিটি ঘর ফানিতে একদম তলিয়ে গেল। এ হচ্ছে নোয়াখালী পরিস্থিতি। আর আপনারা যারা রয়েছেন বিত্তবান, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর আমরা ইতিমধ্যে বন্যা দুর্গতদের সাহায্যে কিছু কাজ হাতে নিয়েছি। এক্ষেত্রে আপনিও চাইলে নিজেকে সামিল করতে পারেন, সাপোর্ট দিয়ে, টাকা পয়সা যাই বলেন দিয়ে হেল্প করতে পারেন। এ হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বন্যা দুর্গতদের জন্য যদি কেউ সাহায্য করতে চান, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর সবাই দোয়া করবেন। এই যে আমাদের বাড়ির দরজাতে স্কুলটা, অনেকে স্কুলে আশ্রয় নিয়েছে, বাট আশ্রয় নেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে বাড়ি থেকে আসতেছে, কারণ কয়জন আসবেও, জনবহুল এলাকা, স্কুল হচ্ছে খুব ছোট একটা স্কুল, নির্মাণাধীন আরেকটা ভবন রয়েছে। এই ভবনটাতে এখনো উপযোগী পরিবেশ নয় বসবাস করার মতো। ওই আগের স্কুলটাতে অনেকে এসে আশ্রয় নিয়েছে। এই যে ভিতরে কিছু মহিলাদের আনাগোনা রয়েছে, সবাই দোয়া করবেন। ওই যে অনেক মহিলা এসে স্কুলের ভিতরে আশ্রয় নিয়েছে, শিশু বাচ্চারা আশ্রয় নিয়েছে, সম্ভবত আরও অনেকে আসবেন। তো এই হচ্ছে মেন রোড, আমরা চলে এসেছি বাড়ি থেকে। মেন রোডের উপরটা ফুল পানির নিচে তলিয়ে গেল। আমার জীবন আমি কখনোই এই রাস্তাটা পানির নিচে তলাতে দেখিনি, এই ফার্স্ট। এত পানি, যেদিকে তাকায় সেদিকে শুধু পানি আর পানি। ওই যে আমার এক ভাই মাছ ধরার জন্য হাতে টেডা নিয়ে যাচ্ছেন, আর কিছু হাঁস এতদিন পানি খায় নেই, এখন রাস্তার উপরে পানির মাঝে তারা আনন্দ লীলা মেতে উঠেছে। তারা হ্যাপি, তবে মানুষগুলো হ্যাপি নয়। পানি আর পানি, সব বাড়ি পানির নিচে তলিয়ে গেল। সবাই দোয়া করবেন। তো ইনশাল্লাহ আমাদের গ্রাম বা এলাকার পরিস্থিতি যতখানি পেরেছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে অন্য কোনো এলাকা নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।